আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো তোমাদের সাথে আরেকটি নতুন ইউনিক এবং অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন ভেজিটেবল বান রেসিপি, তাও আবার ডিম এবং দুধ ছাড়া। নর্মাল পানি দিয়ে কিভাবে আমি এই চিকেন ভেজিটেবল বান রেসিপি তৈরি করলাম সেই ভিডিওটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সর্বপ্রথম আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটাও এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিব স্বাদ মতো 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, আর কুসুম গরম পানি আমি এখন অল্প অল্প করে এখানে দিয়ে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে পানি অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। আমার কিন্তু এখানে আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি। আমার কিন্তু এখানে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। তারপরে আমি চলে যাব ভেজিটেবলটা তৈরি করার জন্য। সেই জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে এই পর্যায়ে আমি দিয়ে দিব বরবটি 1 কাপ পরিমাণ, আর সাথে দিব গাজর কুচি 1 কাপ পরিমাণ। তোমরা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম আরও অনেক সবজি এখানে ব্যবহার করতে পারো। তারপরে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আমি এখানে মুরগির বুকের মাংসটা 1 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো 1 কাপ পরিমাণ। ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। কাঁচামরিচ কুচি দিয়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ওই দিকে কিন্তু আমার যে রুটির যে ডোটা সেটা কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে আছে। মানে ভেজিটেবলটা তৈরি করতে যতটুকু সময় অতটুকু সময় আমি শুধু এটা রেস্টে রেখেছি। তোমরা চাইলে কিন্তু আরও বাড়িয়ে কমিয়ে এটা রাখতে পারো, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা এটা রেস্টে রাখতে পারো, তাহলে কিন্তু আরও ফুলে ডাবল হয়ে যাবে। আমি 8 পিস এর মতো লিচি কেটে নিয়েছিলাম, তারপর একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিয়েছি, আর আমি এটা আমার মন মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু এখানে একটু গুলি পিঠার মতো মুখটা আটকে দিচ্ছিলাম। আমি একইভাবে আমি এই সবগুলো বান আমি তৈরি করে নিয়েছি। তারপর আমি উপরে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমার বানগুলো বানাতে বানাতে আমার বাকি বানগুলো কিন্তু একদম শামুকের মতো হয়ে আছে, মানে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেবো, তারপরে ভাজতে চলে যাব। এখানে কিন্তু অলরেডি আমি একটি ভাজতে বসিয়ে দিয়েছি, একদম লো আছে, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এইগুলোকে ভেজে নেব। আমার কিন্তু একটা অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন আরেকটা এখানে দিয়ে আমি দুটো বান একসাথে লো আঁচে ভেজে নেব। অবশ্যই তোমরা চেষ্টা করবে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে লো আঁচে এটাকে ভেজে নেওয়ার। আমার কিন্তু একটা একটা করে আমি প্রায় সবগুলো বান এখানে ভেজে নিয়েছি, আর আমার একটু কাছে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার বানটার ফাইনাল লুক। তারপরে কিন্তু আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি চিকেন ভেজিটেবল বান। আমি খুবই সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিয়েছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, আর লাইক করে দিও।
তোমরা যদি বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ডেইলি ব্লগ মানেই হচ্ছে অথেন্টিক এবং ঝটপট রেসিপি। আমি তোমাদের সাথে খুব সহজভাবে এই চিকেন ভেজিটেবল বানটা তৈরি করে দেখিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।